সকালবেলা এখন এতটাই বদ অভ্যাস হয়ে গেছে যে মা যদি ডেকে না দেয় একদমই ঘুম ভাঙতে চায় না। সকাল সকাল মা 6টার সময় আমাকে ডেকে দেয়, যেহেতু মা 6টার সময় স্কুলে চলে যায়। আর আমি 6টার সময় উঠে একটুখানি জিমিকে নিয়ে হাঁটাচলা করে ঘরের আর কি সব কাজ করি। মা বাসি কাজগুলো সবই কমপ্লিট করে থুয়ে যায়, কিন্তু আমার ঘরটা তো হয় না, তাই আমার ঘরটা আমি নিজেই গুছিয়ে নিই। আর এইদিকে দেখো বাইরের পরিবেশটা এতটা সুন্দর, আর এই সকালবেলার এই পরিবেশটা যদি একটুখানি গায়ে মাখা যায় তবে আর কি শরীরে ক্লান্তিবোধটা থাকে না। কিন্তু আমি যদি মনে করি যে না আমি এই দিন একটুখানি ঘুমিয়ে নিই 7টা 8টা অবধি, তাহলে আমি জানো না সারাটা দিন একটা কাজ করতে পারি না। নিজের কাজগুলো অন্তত নিজের কাজগুলো আমি করতে পারি না, আমার এতটা মানে আলস্যি লাগে শরীরে। আর সকাল সকাল আমি ড্রাই ফ্রুটসও খেয়ে নিয়েছি, তার সাথে জলও খেয়ে নিয়েছি। স্নানে যাব, আর স্নান কমপ্লিট করতে গেলে তো অনেক কাজই থাকে, সেগুলো কমপ্লিট করে তারপরে আমি স্নানে যাই। আর সেগুলো করতে করতে না প্রায় 9টা 9:30 বেজে যায়, আর আমার এত পরিমাণে খিদে লেগে যায়, তাই এখন থেকে প্রত্যেক দিন একটুখানি লাল চা করে নিই আর একটুখানি 2টো বিস্কুট খেয়ে নিই। আর আগে না দুধ চা খাচ্ছিলাম, কিন্তু দুধ চা খেলে এতটা পরিমাণে গ্যাস হচ্ছিলো, সকালবেলা খুবই পেটের মধ্যে কষ্ট হচ্ছিলো, তাই দুধ চা খাওয়াটা প্রায় বাদই দিয়ে দিয়েছি, এখন আর খাই না। আর এদিকে জিমিকে বাড়িতে আমি একটুখানি রেখে যাব একটু দোকানে, যেহেতু আমি স্নান করব, আমাকে সকাল সকাল এখন শ্যাম্পু আনতে যেতে হবে। আর এদিকে জিমি একটুখানি বাড়ির থেকে মানে বেরোনো দেখলে এত পরিমাণে চিৎকার চেঁচামেচি করবে, মনে হবে যেন ওকে যেন কেউ মারছে, কেউ শুনে ভাববে ওকে যেন কেউ মারছে, কিন্তু আদৌ না, আমি বাড়ি থেকে বেরিয়ে আসলে ওরকম করে। আর এদিকে যখন আমি বাড়ি এসেছি তখন দেখো ও আমাকে সামলাবে না, ওর পিছনে ওর মাছিগুলোকে সামলাবে, আমার এতটা হাসি পাচ্ছিল। তো চলো জিমিকে এখন ঠান্ডা করে নিই, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলে যেও না।